হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার জাম। তো আমার জাম বললাম, সেটার কারণ হচ্ছে এই জামটা খেতে আমি খুব ভালোবাসি। তো আমি খেতে ভালোবাসি বলে আমার জন্য একজন নিয়ে এলো। যাই হোক, সে জানে আমি খুব ভালোবাসি। তো যাই হোক, এই জামটা খেতে খুবই ভালো লাগে, বাট লবণ দিয়ে অতটা খেতে ভালো লাগে না। তো এটাকে মাখা করে খেতে হয়। তো মাখা করার জন্য এটার মেন উপকরণ হচ্ছে সর্ষের তেল, তার সঙ্গে ঝাল, লবণ, মিষ্টি সেগুলো তো আছেই। তো মেন জিনিস হচ্ছে সর্ষের তেল। তো সেই সর্ষের তেলটাই যদি না খাওয়া যায় তো মেন জিনিস আর কীটা হবে, এটা খেয়ে এটা আর কীটা হবে। তো যাই হোক, এবারে হচ্ছে আমাদের তো ঔষধ অনেকেই জানো, তো এটাকে তো সর্ষের তেল দিতে পারবো না, কারণ ঔষধ তো তেল খায় না। এবার এটাকে কি শুধু লবণ আর লঙ্কা মিষ্টি দিয়ে মাখাবো বলতে পারছি না। তো তোমরা একটু জানাও, কী করে জানাবে সেটা, যদি এখন তো পোস্ট করবো না। যদি মাখা করি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কেমন করে মাখা করব জানি না, তবে এখন মনে হচ্ছে একটা খাই। ধুয়ে খেতে হবে, কি টক না গাইস, আমি ধুয়েই রেখেছি। তোমাদের সঙ্গে মজা করলাম। চলো টাটা। আমি যদি জামটা মাখা বানাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। খুব টক। ঠিক আছে, বলো। আচ্ছা, আমি ভাবছিলাম এখন বানাবো না জাম, বিকেলে বানাবো মাখাটা। তো এখন কটা বাজে বলো তো? 12:30 বাজে। এখন দুপুরবেলা কেউ খায়? চলো বানাচ্ছি। এই যে আমার মামা তো এসে বলেই দিল জাম মাখা খাবে, আর আমি ভাবছিলাম এখন বানাবো না। যাই হোক, এখন দুপুরবেলা আমি এখন রান্না করছি। তো এই থালাটার মধ্যে জাম ছিল, দেখো থালাটার অবস্থা কি, ধুয়ে রেখেছিলাম যেহেতু। তো জলে, আর ওটা টক, জামগুলো সত্যি খুব টক, মিষ্টি না। তো সেই টকের জন্য থালাটা কালো কালো হয়ে গেছে। তো সেই জন্য আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি, মাখা করবো এবারে। তো আমি নিয়েছি একটু গুড়, আর নিয়েছি চিনি, আর দুটো লঙ্কা, আর নিয়েছি লবণ। তো দুটো লঙ্কা দিয়ে আপাতত মাখাবো, কারণ মাম্মা তো ঝাল খেতে পারবে না। তো পরে আমি আরেকটু বেশি করে লঙ্কা দিয়ে দেবো। চলো মাখিয়ে নেই। আর আমার মামা তো ওয়েট করছে এটা খাওয়ার জন্য। ও এসে দেখেই বলছে মা মাখিয়ে দাও। একবার প্রথমে বলেছে, আবার এসে বলছে মা মাখিয়ে দাও। ও যেহেতু বলেছে মাখাতে তো অবশ্যই হবে। চলো ঝট করে এটা মাখিয়ে নিই। তো এই যে রেডি হয়ে গেল আমার জাম মাখা। চলো এবার মাম্মাকে খেতে দেই। মাম্মা আবদার করেছে যেহেতু বানিয়ে তো দিতেই হবে, তো একসঙ্গে বেশি করেই বানিয়ে নিয়েছি। তো এই যে হয়ে গেল জাম মাখা। নাও খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে? ঝাল লাগছে? খাও। তোমার জন্যই কিন্তু বানালাম এখন, নাহলে কিন্তু আমি এখন বানাতাম না। আমাকে দেবে? উফ বাবা, দাঁড়াও। থ্যাংক ইউ। ভালো হয়েছে। সাইডে রেখে দাও, সাইডে রেখে কেন। চলো আমি চপ করে রান্নাটা সেরে নিই, তুমি খেতে থাকো।